সম্মানিত খামারি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, প্রাণী সম্পদ অধিদপ্তর, রায়হান ভেট অ্যান্ড পেট কেয়ার, আক্রান্ত বাজার। এখানে শুক্র শনিবারে চেম্বার করি। এখন আসলে সামনেই কোরবানির সিজন। কোরবানি উপলক্ষে আপনারা যারা গরু কিনছেন অথবা কিনবেন, তাদের জন্য আমি কয়েকটা টিপস নিয়ে হাজির হয়েছি। গরু মোটা তাজাকরণের জন্য যে বিষয়গুলো আপনাদের প্রথমে খেয়াল করবেন সেটা হলো কম বয়সী গরু কিনবেন, 2 থেকে সর্বোচ্চ 5 বছর। এই কম বয়সী গরু কেনার উদ্দেশ্য হলো যে এই গরুগুলো তো দিন দিন শুধু বড়ই হবে, তার গ্রোয়িং স্টেজ। এই সময়ে খাবার যদি একটু কম হয় তাও শুধু বাড়তেই থাকবে। আর এই সময় যেহেতু কম বয়স, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকে, যার কারণে রোগেও আক্রান্ত খুব কম হয়, যার কারণে ওষুধ অথবা ডাক্তারের পিছনে এগুলোতে খরচ অনেক কমে যায়। গোবর পরীক্ষা করে সেই অনুযায়ী অ্যানথেলমেন্টিক বা ডিওয়ার্মিং করাবেন। তাহলে এই গরুগুলো আপনার যত খাবারই দেন সেটা শরীরে কাজে লাগবে এবং সে দিন দিন তার শরীরের বৃদ্ধি হতে থাকবে। এবং একটি ভালো কোম্পানির ভালো মানের একটি লিভার টনিক ব্যবহার করবেন। তারপরে যেটা আপনার করতে হবে, প্রতিষেধক প্রদান করতে হবে সংক্রামক রোগের। বিশেষ করে 4টি সংক্রামক রোগ, যেমন তরকা, বাদলা, গোলাপফুলা এবং খুরা রোগ। এই 4টি রোগের ভ্যাকসিন 15 দিন অন্তর অন্তর আপনার শুরু করে দিতে হবে। প্রথমে আপনি খুরা রোগ দিয়ে শুরু করতে পারেন, যেহেতু এটাই ফার্স্ট আক্রান্ত হয় এই রোগ দ্বারাই। তার 15 দিন পরে বাদলা, তার 15 দিন পর গোলাপফুলা, তার 15 দিন পর তরকা। এই ভ্যাকসিনগুলো আপনি প্রয়োগ করবেন, তাহলে আপনি নিশ্চিন্তে থাকবেন। তারপর সুষম খাদ্য প্রদান করবেন। গমের ভুসি, ভুট্টা ভাঙ্গা, সয়াবিন, খেসারি, আর হলো আপনার ভিটামিন, খনিজ এবং লবণ। এই কয়েকটি উপাদান আনুপাতিকভাবে দিয়ে মিক্সার তৈরি করবেন এবং সেটাই প্রতিদিন খাওয়াবেন। এটার সাথে আপনি প্রতিদিন 2 থেকে 3 কেজি পরিমাণ খড় দিতে পারেন। সেটার সাথে কিছু পরিমাণ মোলাসেস বা লালি মিক্সার করে দিতে পারেন। গরুগুলোকে রেগুলার পর্যাপ্ত পরিমাণে পানি সরবরাহ ব্যবস্থা রাখতে হবে, কারণ এই সময় যেহেতু সে বেশি বেশি খাওয়া দাওয়া করবে, আর এটাকে হজম করার জন্যে এবং বডি অ্যাক্টিভিটি ভালো রাখার জন্যে পানি 24 ঘন্টা পরিষ্কার টিউবওয়েলের পানি তার সামনে দিয়ে রাখতে হবে। একটি গরু মিনিমাম যাতে প্রতিদিন 50 লিটার পানি খায়, এরকম একটা আপনি নজর রাখতে হবে। তবে এই গরুগুলা সঠিকভাবে মোটা তাজা হবে। আমি যে টিপসগুলো শেয়ার করলাম, আশা করি মেনে চলবেন এবং আপনারা লাভবান হবেন। খোদা হাফেজ।